আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছে। তো অনেকদিন পরে আজকে ভিডিও দিলাম। ছেলেমেয়েরা অসুস্থ ছিল, ওয়েদার চেঞ্জ এর কারণে আবার ঢাকায় চলে আসলাম। সব মিলিয়ে মন খারাপ, শরীর খারাপ, বাচ্চাদের শরীর খারাপ, তার ভিতর থেকেও ভিডিও দিচ্ছি। যাই হোক, সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। তো ঢাকায় এসে হুটহাট করে কি রান্না করব, তো ওদের বাবা বরবটি নিয়ে আসলো। এই অসুখের মুখে বাচ্চারাও আর মাছ মাংস খেতে চাচ্ছে না, তাই আজকে বরবটি আর চিংড়ি মাছ দিয়ে খুব সাধারণভাবে রান্না করব। তো আমি এখানে বরবটি ধুয়ে রেখেছি, এখন পেঁয়াজ আলুগুলো কেটে নেব। গ্রামে অনেক গরম ছিল, ঢাকায় আসার পরে আবার ঠান্ডা। এখানে আবার বাচ্চাদের গরমের ভিতর থেকে হঠাৎ করে বাসায় ঠান্ডা, এখন আবার বাচ্চাদের জ্বর, আবার ওষুধ, আবার পুনরায়, কিছু করার নেই। চিংড়ি মাছ দিয়ে দিলাম। আমরা বরিশাল অঞ্চলের মানুষ চিংড়ি মাছ ছাড়া তরকারি খেতেই পারি না। অন্যান্য অঞ্চলে তো শুটকি দিয়ে রান্না করে বা বড় মাছ দিয়ে রান্না করে, কিন্তু আমাদের ওইদিকে চিংড়ি মাছ দিয়ে বেশি রান্নাটা হয়। তো হলুদ, লবণ, মরিচ দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপরে পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে আমি আলুগুলো দিয়ে দেব। আসলে গ্রামের বাড়িতে ছিলাম অনেক দিন, এখন বাসায় এসেছি, ঢাকার বাসায়, ভালোও লাগে না। এর ভিতর থেকে আবার বাচ্চাদের খাওয়া দাওয়া, আবার রান্না করো, সব মিলিয়ে মন অনেক খারাপ। তো আমি সিম্পল রান্না দিয়ে আজকে কাজ চালিয়ে নেব, পরেরটা পরে দেখা যাবে। যদিও বাচ্চা এরকম বরবটি দিয়ে খেতে চাইবে না। আমি যদিও একটা কাজ করি, ওরা যদি তরকারি না খেতে চায়, তো আমি কলা আর দুধ দিয়ে মেখে চামচ দিয়ে খাইয়ে দিই। এটা আমার খুব সহজেই খেয়ে নেয়। যাই হোক, আমার কষানোটা প্রায় হয়ে গেছে। আমি আজকে ঝোল করব, তো টমেটোগুলো দিয়ে দিলাম। আমি 2টা টমেটো নিয়েছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। 10 মিনিট হয়ে গেলে উঠিয়ে নেব। এই যে আমার বরবটি, টমেটো, আলুর ঝোল হয়ে গেল। এই তো এবার বাটিতে ঢেলে নেব। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।